দর্শন করবে বলে এরকম তো হবে না, তপস্যা করতে হবে। বলে হ্যাঁ আমি তপস্যা করব। কোন মন্ত্র জপ করব? বলে মন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে। কৃষ্ণ আকর্ষণী ভগবান আকর্ষিত হয়ে চলে আসেন। উনি এই মন্ত্র বলে বলে তপস্যা করলেন। আরেকদিন দেখলেন সাক্ষাৎ মহাপ্রভুর সামনে গৌরাঙ্গ মহাপ্রভু দর্শন করে উনার চোখে জল, প্রেমাশ্রু, কত সুন্দর ভগবানের স্বরূপ श्याम वर्ण कृष्ण के दर्शन करे। आज के गौरांग रूपे भगवान कृष्ण दर्शन उन्हीं आबार दंडवत प्रणाम करलेन। पार्वती दंडवत प्रणाम करे उनार जेखाने जाय ओखानकार जे माटीटा माथे लागालेन। माथे जे बंधे सिंदूर लगाय देनो माटीते एकदम सिंदूर लागाय। संस्कृते जेखाने माताजीर बंधे सिंदूर लगाय एके बोले सीमंत है ना। तो যেখানে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণের মাটি পার্বতী সীমন্তে লাগালেন, সেই জায়গার নাম হলো সীমন্ত দ্বীপ। যখন নবদ্বীপ ধাম পরিক্রমা করতে যায় সীমন্ত দ্বীপ পরিক্রমা করতে উনার अब দেখুন পার্বতী গৌরাঙ্গ মহাপ্রভু দর্শন করার জন্য तपस्या महामंत्र बोलें। आबार उनार चरण रथ मस्तके लगा लें, सिंदूरी जगह लगा लें। क्यों यदि पार्वतीर भक्त, दुर्गार भक्त, कालीर भक्त, कामेश्वर भक्त, ज्वालाजीर भक्त यदि कृष्ण पूजा करते आरम्भ करे गौरांग पूजार उनी की रुष्ट हबेन? रुष्ट हबेन ना, तुष्ट हबेन, प्रसन्न हबेन। এই যে আমি যে কৃষ্ণ ভজন করছি, দুর্গা, কালী, শিব ঠাকুর, গণেশ সব প্রসন্ন হচ্ছেন, তাদের আলাদা পূজা করার কোনো দরকার নাই। এই বিশ্বাসকে বলা হয় শ্রদ্ধা। বলে না ঘরে আমার শ্বশুর মশাই কালী পূজা করেন, तो काली तो रखते ही हमें मंदिरे की करे जाए राखुन শ্বশুর মশাই সঙ্গে ঝগড়া করবেন না। आरती করুন, आरती মহাপ্রভুর आरती করুন, রাধা গোবিন্দের आरती করুন, তারপরে কালীর आरती করুন বা শিব ঠাকুরের आरती করুন বা গণেশের। কি হবে? তারা প্রসন্ন হবে। যেমন কেউ যদি ঠাকুরের आरती করে যদি ওই পঞ্চপতি আপনার কাছে যদি না নিয়ে আসে কীরকম লাগে? ওদিকে যাচ্ছে ওদিকে কেড়ে নিয়ে আসে, যখন আপনার কাছে আনন্দ হয় না? সেই রকম ঠাকুরের আরতি করে যখন আপনারা শিবের আরতি করবেন বা দুর্গার আরতি করবেন বা গণেশের আরতি করবেন, ওনারও আনন্দ হবে। এই যে প্রসাদী আরতি পেলাম, যে काली के, दुर्गा के, शिव के, गणेश के यदि भोग लगाते हैं, भगवान के भोग লাগিয়ে ওই প্রসাদ দেন, তাদের আনন্দ হবে। ঠাকুরের প্রসাদ দিল এই ভক্ত, আনন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে
করছে, মোবাইলও চালাচ্ছে। শিখতে হয়, এরকম করতে হয় বাড়িতে। ডান হাতে হরিনাম, বাম হাতে মোবাইল চালা। তখন কি হবে? ডান হাতে যদি হরিনাম করে আর বাম হাতে ফেসবুক স্ক্রলিং করে, হোয়াটসঅ্যাপ চালায়, ইনস্টাগ্রাম চালায়, কি হবে? मोबाइल नाम वो जो 10 नाम अपराध আছে না, 10 नाम अपराधे म्हणजे একটি अपराधे प्रमाद। प्रमाद है মন টাননের দিকে আর হরিনামের দিকে, নাম অপরাধ। যদি নাম অপরাধী হচ্ছে, এরকম নামকরণ দিলাম, ওর থেকে ভালো তো মালা রেখে দেন, ভালো করে হোয়াটসঅ্যাপ চালান, ফেসবুক চালান। দেখুন, কম হরিনাম করুন কিন্তু কোয়ালিটি হরিনাম, কম হরিনাম করুন। কে বলছে তোমার 64 মালা করো, 16 মালা করো, কোয়ালিটি হরিনাম। দেখুন, আপনার বাড়িতে কিছু হয়েছে, ভালো বা মন্দ কিছু হয়েছে, আর আপনি চিন্তা করলেন এই যে আমাদের বাড়িতে হলো না, এটা আমি বিষ্ণু মানছি বলে আসি। আপনি আমার ঘরে আসলেন, বলে মহারাজ আপনাকে কিছু বলতে চাই, মনের কথা বলতে চাই না, বা দুঃখের কথা বলতে চাই, বা এরকম স্বপ্নে ভগবানকে দর্শন দিয়ে সুখের কথা বলতে চাই। আর আমি একটা মোবাইল নিয়ে ফেসবুক চালাই, আমি বলতে থাকবো না, আমি মোবাইল ফেসবুক চালাচ্ছি, আমি আমার কান আছে, বলতেই থাকো তুমি। আপনার বলতে ভালো লাগবে? ভালো লাগবে না। আমি বললাম না, মহারাজের কাছে আসলাম কিন্তু দুঃখের কথা বলতে কি সুখের কথা, মায়ের তো ফেসবুকে ঢুকে আছে, কি বলবো। যেরকম আমি ফেসবুক চালাচ্ছি আর আপনি কথা বলছেন, আপনাকে ভালো লাগছে না, সেই রকম হরিনাম করতে করতে যদি আমরা মোবাইল চালাই, ভগবান কৃষ্ণকে ভালো লাগে না। উনি বললেন আমার দিকে তো ধ্যান নাই, মোবাইলের দিকে ধ্যান আছে। এই জন্য কম হরিনাম করুন, কোয়ালিটি হরিনাম। হঠাৎ যদি মন চলে ওটা আলাদা, প্ল্যানিং করে আমি ফেসবুক চালাচ্ছি বা বাড়িতে বসলাম, হরিনাম করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম মালা করছি, আর বাম হাত দিয়ে ঘরে স্মার্ট টিভি আছে, চ্যানেল চেঞ্জ করছি, হরে কৃষ্ণ আর মনে মনে বলছি, হ্যাঁ মনে মনে বলছি, আর হরে কৃষ্ণ বলছি, এ কি হরিনাম? এটা প্রমাদ, নাম অপরাধ। এই জন্য কম হরিনাম করুন, কোয়ালিটি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে
তার নাম ছিল নরসিং। কি নাম? নরসিং ভগত। তার साधने शिवेर दर्शन शिव के प्रणाम करते शिव बोलें कि लागবে তোমার কিছু চাও সে বলছে আপনার যা ভালো লাগে দিয়ে আমি কি চাইবো যা যেটা ভালো আপনার যেটা ভালো লাগে সেটা দিয়ে দিন তো উনি বললেন ভগবান কৃষ্ণ যখন সখাদের সঙ্গে খুব খেলাধুলা করে খুব নৃত্য করে আমাকেও দেখতে খুব ভালো লাগে আমি তো ওই চাই ঠাকুরকে ওই দর্শন করতে চাই ওটাই আমাদের ভালো লাগে বলে তুমি ওই দর্শন করা তখন শিব ঠাকুর ওই নরসিংহ ভগতকে সশরীরে এই শরীরে গোলক ধাম নিয়ে গেলেন গোলক ধাম নিয়ে গেলেন আর শ্রীকৃষ্ণ সখাদের সঙ্গে ভান্ডির বনে নৃত্য করছেন ওখানে ভান্ডির বনে নিয়ে গেছেন ওখানে নৃত্য করছেন ওটা দূর থেকে দর্শন করা মানে যদি আমরা কৃষ্ণ ভজন করি শিব ঠাকুরকে ভালো লাগে উনি ওটা পছন্দ উনিও কৃষ্ণ ভজন করেন আচ্ছা যদি কৃষ্ণ ভজন যদি না করতেন তবে গোপী রূপে কি করে যেতেন কেন যেতেন গোপী রূপে গেলেন शिव ठाकुर गोपी रूपे भगवान कृष्ण लीलाए वो जो रास लीलाते प्रवेश कर ले तখন शिवेर नाम की हलो गोपीश्वर है ना আমি এই বলতে চাই যদি আপনারা নিষ্ঠা সহিত কৃষ্ণ ভজন করবেন আপনি বলবেন এত বছর আমি শিব ঠাকুরকে পূজা করতাম ছেড়ে দিলাম এখন কৃষ্ণ পূজা করছি কৃষ্ণ শিব ঠাকুর নারাজ হবে না বড় প্রসন্ন হবে আমাদের গুরুদেব পরমানন্দ ভক্তিবিনোদ তীর্থ গোস্বামী মহারাজ আগে তো শিব ভক্ত ছিলেন और এরকম না একটু জল ঢেলে দিলেন একটু শিব স্তোত্র বলে দিলেন বাস না এরকম নাই উনি ছোটবেলা থেকে শিবের ধ্যান করতেন 2 ঘন্টা 3 ঘন্টা এরকম ধ্যান করতেন এত বড় ভক্ত ছিল যখন গুরুপদ আশ্রয় নিলেন গুরুদেব এই মহামন্ত্রের মালা দিলেন তখন থেকে হরিনাম কৃষ্ণ নাম আর কিছু না শিব ঠাকুরের প্রণাম করতেন যে আপনি তো কৃপা করে আমাকে এখানে নিয়ে আসলেন তো কেউ যদি শিবের ভক্ত কৃষ্ণ ভজন করে শিব ঠাকুর নারাজ হবে না প্রসন্ন হবে আর আমি তো বললাম গণেশার্চিত বদো জগন্নাথ স্বামী নয়ন পদগামী ভবতু মে গণেশজি তো জগন্নাথ দেবের আরতি করেন কেউ যদি গণেশ পূজা ছেড়ে কৃষ্ণ পূজা করেন গণেশজির আনন্দ হবে আচ্ছা অনেক লোক না শনি দেবতা দিয়ে ভয় করে শনি যদি নারাজ হয়ে যায় হরিবংশ পুরাণে আছে শনি দেবতার গাথা शनि देवताओं छोटो गोपाल ওখানে লেখা আছে কিঙ্কণী গোপাল মানে মায়ের সাথে একটু কালা ধাগা লাগিয়ে একটু ছোট্ট ঘন্টি লাগিয়েছেন ওই যে শনি দেবতা ওনার আরাধ্য কিঙ্কণী গোপাল মানে কেউ যদি গোপাল পূজা করে শনি দেবতা প্রসন্ন হয়ে যায় गोपाला गोपाला नंदलाला गोपाला गोपाला नंदलाला
গাড়ি কিরকম চালাতে সেও গুরু মহারাজ শিক্ষা দিয়েছেন, গাড়ি কিরকম চালাতে। একবার গাড়ি করে আমরা যাচ্ছি, তখন গুরুদেব বললেন রাস্তার উপরে, সড়কের উপরে প্রতিযোগিতা করতে নাই। প্রতিযোগিতা মানে আপনি যাচ্ছেন, আপনার গাড়ি হুর করে গিয়ে আগে চলে গেল, আমার গাড়ি থেকে ওভারটেক করে নিল, আমি আগে যেতাম, হুর করে ওর আগে যাব। তোর মাঝ বলে রাস্তায় এই প্রতিযোগিতা করতে যে চলে গেল। গুরু মহারাজ বললেন হঠাৎ কিছু হবে আর সব কিছু চলে যাবে। আমি প্ল্যান এ করবো, সেই করবো, অ্যাক্সিডেন্ট হলে আর কি করবো, কিছু হবে না। এই জন্য গুরু মহারাজ যে গাড়ি চলছে এর সম্বন্ধে শিক্ষা দিয়েছিলেন রাস্তায় প্রতিযোগিতা করতে। আর কি শিক্ষা দিয়েছিলেন? রুলস অফ দ্য রোড, রাস্তার যে নিয়মগুলা, বাম দিকে যেতে হয়, এই স্পিডে যেতে হয়, গুরু মহারাজ এইসব পালন করতে হয়। গুরু মহারাজ বলেছিলেন অনেক চিন্তা করে করে তারা ওই রুট, এখানে ধীরে চালাও, এখানে তেজ চালাও, এখানে স্পিড 60 রাখো, এখানে 100 রাখো, অনেক চিন্তা করে করে তারা লিখেছে। গুরু মহারাজ বলছেন যে রুলস অফ দ্য রোড পালন করে। একদিন কি হলো, গুরু মহারাজ বিদেশে যাবেন, তো গুরু মহারাজ ঠাকুরকে দণ্ডবত সব দণ্ডবত প্রণাম করছে। তো যে কার নিয়ে আসলো, নতুন কার ছিল, তার আসন পাঠিয়ে দিয়ে, তো গুরুদেবের সেবক বলল গরম তো, আপনি গাড়ির এসি অন করে দেন। এসি অন করে দেন, যখন গুরু মহারাজ ঠান্ডা তো তখন এসি অন করে দেন। সে এসি অন করে দাঁড়ান, গুরুদেব তখন সব ভক্তরা কীর্তন করতে আসলেন, দরজা খুলেই না, ও ইন্টারলক হয়ে কোন কি করে যাবে। তো চাবিতে গাড়ি এখন কি করে যাবে, বন্ধ, এখন কি করে সবার টেনশন, এত ঠান্ডা রিল্যাক্স বলে সবাই রিল্যাক্স হয়ে গেলেন। এমনকি গুরুদেব যাকে
किती माणसाने देखून टाकून स्टेशन ধরুন পার্লামেন্ট স্টেশন এ দাঁড়াবে কিন্তু দেখুন ঘুরতে যাবে করছে প্রণাম দিয়ে আসি ঘুরে ওঠে প্লেটফর্ম দিকে নিয়েছেন না না আগামী বার যখন আসবেন সেই দিকে নিয়ে শিক্ষা দিন আজ মান দিন जगह